আমার মা মরা মেয়েটা আসলে ও ছোট থেকে একা একা বড় হয়েছে, তো ওর মায়ের আদরটাও কখনো পায়নি। আর সেই জন্যে ও সব সময় রাগী, জিদ্দি আর ঝগড়াটে মনোভাব নিয়ে চলাফেরা করে। আর সেই জন্যে এই ছেলে, এই বলো সেদিন কি হয়েছিল। পুরো ঘটনাটা একদম আমার সামনে খুলে বলবে এবং সত্যি সত্যি বলবে। আমার কিন্তু মান ইজ্জত সবকিছু শেষ হয়ে গেছে। বলো কি ঘটেছিল, সেটা একদম সত্যিটা বলবে, এক ফোঁটাও মিথ্যে বলার চেষ্টা করবে না। বলো। কাকা, আপনি তো আমার বাবারে চিনেন। আমার বাবারে অনেক আগে থেকেই চিনেন, জানেন। আমাদের মিষ্টিও জানেন কেমন। এই মিষ্টি নিয়ে কেউ যখন দুর্নাম করে না কাকা, মনে মাথা মুথা পাগল হয়ে যায়, আওলায় যায়। ওই তিন্নি, আপনার মেয়ে, যেদিন প্রথম আমার সাথে ঝামেলাটা পাকাইলো, ওই দিন মনে করেন যে আমি ভাবছি যে থাক, সমস্যা তো হইতেই পারে, ভুলে যাই, ভুলেই গেছিলাম। কিন্তু তারপর থেকে এসে এলাকার মানুষজনের সব মিলায় যে কাহিনী শুরু করছে। তোর এই দোকানের লাল বাতি জ্বালানোর ব্যবস্থা করতেছিস। হ্যাঁ, তুই খুব লাল বাতি জ্বালাবি আমার ব্যবসা। দেখি তুই কি করবি, কর কর। এই, আরে আমি কে সেটা পরে জিজ্ঞেস করেন, আগে বলেন আপনি কেন মারা যাবেন। আচ্ছা বলো তো মা, এটা খাইলে আমি কেন মারা যাবো, এই কথাটা আগে বলো তো। আমি বলছিলাম না যে এই কেক কালার মধ্যে সমস্যা আছে, প্রুফ হইতেই পারে। আমি রাস্তা দিয়ে যখন মিষ্টির প্যাকেট লয়ে যাইতাছিলাম, তখন কমিশনার সাহেবের মাই আমার মিষ্টির প্যাকেট দেখে বলছে যে চাচা এই মিষ্টি খেলে নাকি মানুষ মারা যাইব। কাকা, আপনি তো সবকিছুই শুনছেন। আপনি কমিশনার মানুষ, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আর আপনি বলেন আমি যদি ভুল করে থাকি তাহলে আমি ভুল করছি। আসলে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তোমার মিষ্টির কোনো সমস্যা ছিল না। আমার মেয়ের বিয়ে ভাঙার কারণটা আমি পরে জানতে পারি। আমার মা মরা মেয়েটা আসলে ও ছোট থেকে একা একা বড় হয়েছে, তো ওর মায়ের আদরটাও কখনো পায়নি। আর সেই জন্যে ও সব সময় রাগী, জিদ্দি আর ঝগড়াটে মনোভাব নিয়ে চলাফেরা করে। আর সেই জন্যে আমাকে অনেক সময় অনেক জায়গায় নানান ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। আসলে বাবা, ওর ওই রাগী, জিদ্দি আর ওই ঝগড়াটে মনোভাবের ব্যাপারটা না পাত্রপক্ষ জেনে যায়। কোনো কিছু না পেয়ে তোমার মিষ্টির উসিলাই ওরা আমার মেয়ের বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। এখন বুঝতেই পারছো, একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সেই মেয়ের বাবা মার কত বড় যে কষ্ট হয়, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সরি কাকা, আমাকে মাফ করে দিন। আমি আসি কাকা। আসসালামু আলাইকুম। Oh